যেমন এখানে 1 নম্বর প্রবলেমটা দেখুন, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ড্র দ্য NOA অ্যাক্টিভিটি অন নোট ডায়াগ্রাম। অ্যাক্টিভিটি দেওয়া আছে এখানে ABCDEF পর্যন্ত। এগুলো আমরা একটা ডায়াগ্রামে উপস্থাপন করব। প্রথমে দেখেন A আর B সমান ড্যাশ দেওয়া আছে, তারপরে A থেকে চলে গেছে সিতে আর B থেকে চলে গেছে ডিতে। এবার তারপরে আবার বি থেকে আরেকটা পথ হয়েছে, আরেকটা নোড হয়েছে বি থেকে, তাহলে বি থেকে দুটো হয়েছে, বি থেকে ডি এবং সৃষ্টি হয়েছে। এবার সি এবং মিলে এফ শহরে চলে গেছে, নেটওয়ার্কে এমনভাবে ছড়াইছে। তো আমরা একটা সলিউশন নিলাম, সাদা কাগজে শুরু করলাম। প্রথমে শুরু হলো এখান থেকে, স্টার্ট করেই দেখা যাচ্ছে যে এই এখানে শুরু করলাম, এখান থেকে দুইটা শহর একসাথে তৈরি হবে এ এবং বি নেটওয়ার্ক। তো এই স্টার্ট থেকে এ এবং বি, ব্যাস ওকে, গোল করে দুটো শহর দিলাম। এবার এ থেকে যাবে সি আর বি থেকে যাবে ডি এবং তাহলে এ থেকে সোজা এখানে সিতে নিয়ে চলে আসলাম, আর বি থেকে সি এবং ডি এবং এই নেটওয়ার্ক হলো। তাহলে আমরা এখানে বি থেকে ডি এবং তৈরি করলাম। এখন দেখি যে এখানে নোড হয়েছে আমাদের 3টা, যাক বি থেকে দুটো হলো। এরপরে আসি লাস্টে সি এবং দুইটা থেকেই একটা শহরে যাওয়া যায়, সেটা হলো এফ। তাহলে সি থেকে এফে যাওয়া যাচ্ছে, আবার থেকে এফে যাওয়া যাচ্ছে। তো সি থেকে এফে আসলাম, থেকে এফে আসলাম, ব্যাস শহর এখানে তৈরি হয়ে গেল। এই তো যোগাযোগ নেটওয়ার্ক, এখানে আমাদের ইন্ড হয়ে গেল, এই যে আছে ইন্ড, ব্যাস। এই এটা মানে অঙ্কন করে দেখাতে হবে না? হ্যাঁ, জাস্ট শুধু অঙ্কন করে দেখাতে হবে অ্যাক্টিভিটি পেন্সিল দিয়ে করতে হবে? বুঝতে পারি না, আরেকবার বলেন কি বলতেছি পেন্সিল দিয়ে করতে হবে? হ্যাঁ, সুন্দর কথা, পেন্সিল দিয়েও করতে পারেন, এটা কলম দিয়েও করলেও সমস্যা নেই। পেন্সিল দিয়ে আঁকা আঁকিগুলো পেন্সিল দিয়ে করাই ভালো, তো একটু ভালো পেন্সিল নিতে হবে। 2 নম্বরে আসেন, এখানে অ্যাক্টিভিটি নোট দেওয়া আছে ABCDEFGHI পর্যন্ত যেতে হবে। প্রথমে স্টার্ট দিয়েই শুরু হবে এ। এবার এ থেকে 3টা ব্রাঞ্চ হবে, দেখেন এ থেকে 3টা ব্রাঞ্চ হবে, তাদের নাম হবে BCD। তারপরে বি থেকে আরেকটা ব্রাঞ্চ বের হবে, সেটা হবে আর সি আর ডি মিলে একটা ব্রাঞ্চ হবে, সেটা হলো এফ। আর আর এফ মিলে হবে জি। এবার ডি থেকে সোজা চলে যাবে এইচ এবং জি মিলে আরেকটা ব্রাঞ্চ হবে, সেটা হলো আই। তবে এদের ভিতরে দূরত্ব দেওয়া আছে, একটা শহর থেকে আরেকটা শহরের দূরত্ব, মনে করেন যদি এটা ডেইজ লিখেছে, এটা যদি কিলোমিটার লিখতো, মিটারও লিখতে পারে, এটা ডেইজ লেখা আছে, তার মানে স্টার্ট দিয়েই এ শহরে যেতে 1 দিন সময় লাগবে, 1 দিনের পথ। এ থেকে বি শহরের দূরত্ব 4 দিনের পথ, এ থেকে সি শহরের দূরত্ব 3 দিনের পথ, এ থেকে ডি শহরের দূরত্ব 7 দিনের পথ। যাক, আমি এখন এই ছক দেখে বলতেছি, প্রশ্ন দেখে। এবার উত্তরে আসেন কি হবে, লিখি দেখেন। ড্র এ নেটওয়ার্ক ডায়াগ্রাম। প্রজেক্টে নেটওয়ার্ক ডায়াগ্রাম শুরু করলাম, স্টার্ট, একটা ডাক দিলাম, দিয়ে প্রথমেই এখানে চলে আসলো। এবার এ থেকে আমরা 3টে শহর আলাদা আলাদা করব, এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি। তো এ থেকেই BCD এবং চলে আসলাম। তার ডান পাশ থেকে পাশে নিব। হ্যাঁ, এই ডান পাশ থেকে নিয়ে শুরু করতে। এবার বি থেকে তে চলে যাবেন, তো এই হলো বি, এই হলো তারপরে সি এবং ডি মিলে এফ, এই সি এবং ডি দুটো মিলে কিন্তু এফ, বাস ওকে। এবার দেখেন আর এফ দুটো মিলে জি, তাহলে এই হলো এফ, এই দুটো মিলে এখানে হলো জি। এবার ডি বরাবর যাবে এইচে, ওই যে নিচেই ডি আছে, ওইটা নিচে দিয়ে এইচের দিকে চলে গেল, এর সাথে আবার এদিকে কিন্তু সংযোগ নেই, ওই নিচে দিয়ে যাচ্ছে শহরে।
বাইপাস যে শহরগুলো রোড আছে না, বাইপাস রোড ঢাকা শহরে এরকম। এবার এইচ এবং জি মিলে আইতে যাবে, তাহলে এইচ নিচেই আর জি আছে উপরে, এই দুটো মিলে ওই যে আইয়ে যে ইন্ড হয়ে গেল, ব্যাস ওকে, শেষ হয়ে গেল নেটওয়ার্ক। এখন দূরত্বগুলো আমরা একটু লিখে দিই, কোন জায়গা থেকে কতটুকু। যেমন প্রথম যে লাইনটা ছিল এ থেকে একদিনের পথ, এই স্টার্ট থেকে এ পর্যন্ত একদিনের পথ ছিল, তাই এক লিখেছি। এবার এ তো তিনটা, এ থেকে বি এর দূরত্ব 4 দিনের পথ, এ থেকে সি এখানে দূরত্ব 3 দিনের পথ, এ থেকে ডি এখানে দূরত্ব 7 দিনের পথ, 4 3 7। তারপরে বি থেকে ই এটা হলো 6 দিনের পথ, তো 6 লিখলাম। সি থেকে সি এবং ডি মিলে এফে যাবে 2 দিনের পথ, তাহলে সি এবং ডি এইটা মিলে এফে যাবে যে দূরত্ব শহরে যাতে 2 দিনের পথ, 2 দিনের পথ, 2 2 লিখে দেন। এবার ই এবং এফ দুটো মিলে জি হলো, সেখানে 7 দিনের পথ, ই এবং এফ 7 7। লাস্টে ডি থেকে এইচ বাইপাস যে পথটা রোডটা ওই নেটওয়ার্কে ওখানে 9 দিনের পথ, একটু বেশি। তারপরে আছে জি এবং এইচ মিলে 4 দিনের পথ, এই যে 4 দিনের পথ। এখন এইখানে আইতে যেতে মনে করেন যে আপনি এখানে এ থেকে স্টার্ট করলেন, বাড়ি থেকে আপনি জার্নি শুরু করলেন। এখন শহর শেষ হচ্ছে ওই আই পর্যন্ত যাই শেষ হবে, কোন পথ দিয়ে যাবেন আপনি? যে শহর এর থেকে বের হলেন, এর থেকে 3টে পথ প্রথমেই আছে, যে কোনো একটা পথ দিয়ে যেতে পারেন। প্রথমে মনে করেন আমি এখানে আসলাম, এ থেকে বি, বি থেকে ই, ই থেকে জিতে নামলাম, জি থেকে আইতে চলে গেলাম, এই তো একটা পথ। আরেকটা পথ আছে এ থেকে সি, সি থেকে এফ, এফ থেকে জি, জি থেকে আই আসা যায়। আবার একটা পথ এ থেকে সি, সি থেকে এফ, এফ থেকে আবার এদিকে কিন্তু নেই, ওই দিকে চলে গেছে, তাই এই পথটা একবার হয়ে গেছে। আবার এখানে আসেন এ থেকে ডি, ডি থেকে এফ, এফ থেকে জি, জি থেকে আইতে যাওয়া যায়। আরেকটা পথ আছে এ থেকে ডি, ডি থেকে এইচ, ওই যে বাইপাস যে পথটা, এইচ থেকে ডাইরেক্ট আইতে যাওয়া যায়। এতগুলো পথ, কোন পথটা ক্রিটিক্যাল? তার মানে যেটার দূরত্ব বেশি, বেশি দিন সময় লাগবে, সেটা ক্রিটিক্যাল পথ। তাহলে আমরা যে পথগুলো পাইলাম 4টে পথ পাইলাম, এ বি ই জি আই, এটার পথের দূরত্ব প্রথমটা হলো 1 দিন, 4 দিন, 6 দিন, 7 দিন আর 4 দিন মিলে 22 দিন, একটা দূরত্ব পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে এ সি এফ জি আই, এই যে লাইনটা, এই লাইনে আমাদের দূরত্ব হয়েছে 17 দিন। আরেকটা হলো এ ডি এফ জি আই, এটা হলো 21 দিন। আরেকটা পথ আছে এ থেকে ডি আর ডি থেকে এইচ, এইচ থেকে আই, এটা হলো 21 দিন। 4টে পথ দেখলাম, সব থেকে বেশি দূরত্ব প্রথমটা, প্রথম যে পথটা এটা 22 দিন সময় লাগবে, এইটাই ক্রিটিক্যাল পথ, বেশি দূরত্ব। ফাইন্ড আউট দ্য ক্রিটিক্যাল পথ, ক্রিটিক্যাল পথ বের করলাম। ইজি পথ যদি বলতো তাহলে এই 17, এই যে 2 নম্বর যেটা, এটা ছিল 17 দিন, এটা তাড়াতাড়ি যাওয়া যাবে। ক্লিয়ার? এখন ক্রিটিক্যাল পথ উইল টেক 22 দিন, এই তো অঙ্ক শেষ। তাহলে এই গ্রাফ দেখে আপনারা এতদিন বুঝতেছিলেন না যে কি হবে আঁকাইছে, কি করতে হবে না, টেনশনে মাথা। অধ্যায়টাই করি নাই তো আপনার কাছে, এই জন্য পড়ার সুযোগ পাই নাই, তাই এটা বুঝতেছি না রে। আজকে এখন বুঝে ফেলেছেন তাই না কি জিনিস? জি স্যার। এই এখন এখানে সহজ, এখান দেখেন একটা অঙ্ক আসছিল 16 সালে, এটা 3 নম্বরটা 12 সালেও আসছিল। তো এইখানে উত্তরটা দেয়াই ছিল, দ্য ক্রিটিক্যাল ডায়াগ্রাম ফাইন্ড বের করতে। এখন বলছে স্টার্ট করলে 1 থেকে এই 2 4 এই 6 পর্যন্ত, এরপর আবার 1 থেকে এই বি, এই ই এবং এই জি দিয়ে এই 6 পর্যন্ত। আর এখানে এ দিয়ে যখন আমরা এইতে ঘুরে আসলাম, ডি দিয়ে এই পাশে এই পথ দিয়েও যাওয়া যায় এই শহরে। তো 3টে পথ ছিল, এই 3টে পথের মধ্যে ক্রিটিক্যাল পথ কোনটা? তো আমরা 3টে পথের দূরত্ব একটু দেখি। প্রথমে ছিল এ থেকে সিতে চলে গেলাম, সি থেকে এফ। তো এ থেকে সি, সি থেকে এফ দূরত্ব ছিল 2 4 6, তার মানে 12। ও এখানে ছিল 2 4 6 না, মানে এই ঘর ছিল এটা, এখানে আমার একটু মিস্টেক হয়েছে। এই যে 10 7 আর 5, 10 যোগ 7 যোগ 5 কত হয়েছে? 22।
আচ্ছা, তারপরে যে পদটা ছিল এই 10, এই 8, এই 6, তাতে হয়েছে 24। তারপরে যে পদটা ছিল 9, 11, 6, 9, 11, 6, তাই 26। এখন সব থেকে বড় তো 26, তাহলে 26 হলো ক্রিটিক্যাল পদ। হাউ লং মান্থ, কত মাস লাগবে। এখানে এই যে 10 মাস, 7 মাস, 5 মাস এরকম দেশে হলে বিরাকেনে মান্থ লিখে দিয়েছে। উইল টেক দ্য কমপ্লিট দ্য প্রজেক্টটা কমপ্লিট করতে 22 কত মাস লাগবে। প্রথমটা 22 মাস, 24 মাস, 26 মাস, তাহলে ক্রিটিক্যাল পদ হলো 26 মাস। এগুলো সহজ জিনিস, এখন মনে হয় বুঝে গেছেন যে আর টেনশন নেই, এই গ্রাফ অঙ্কন করা যাবে, তাই না। এবার এই যে ড্যাশ ডানের পাশে, এখানে দেখেন ড্যাশের থেকে প্রথমে যাবে 1, তারপর 2, এবার 1 থেকে 3, 1 আর 2 মিলে 4, 3 থেকে 5, 5 আর 4 মিলে 6, 6 থেকে 7, 7 যাই ইন্ট, ব্যাস হয়ে গেল। কোনো জায়গায় এ বি সি দিচ্ছে, কোনো জায়গায় 1 2 3 দিচ্ছে, কোনো সমস্যা নেই, পারা যাবে। স্যার স্যার এই অধ্যায়টা সহজ আছে। অনেক ইজি অধ্যায়টা। এই যখন দেখেছিলেন না, যখন বুঝতেছিলেন না, তখন কি কঠিন ছিল আপনাদের কাছে, এখন কি ইজি হয়ে গেল। স্যার আরেকটা 8 নাম্বার, এটা একটু বলেন। ওই 4 দেখতেছি এই জিনিসটা এই 8 নম্বরে এবার গিভেন দ্য ফলো, হ্যাঁ এটাই তো। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওভারটা বুঝছি, এরপরে 2 নাম্বারটা একটু বুঝাই দেন। এখন দেখেন বলছে ড্র অ্যাক্টিভিটি অন নোট, অ্যাক্টিভিটি অন নোট তো ক্লিয়ার। এবার ক্যালকুলেট দ্য TEN ভেরিয়েন্স। এখন আমাদের একটু ক্যালকুলেট করতে হবে। প্রথমে একটু সূত্র, এইটা অবশ্যই এখানে দেন, এইটা দেখলে হচ্ছে a প্লাস 4m প্লাস b ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে আমাদের সূত্র। তো ক্রিটিক্যাল পথের ওইটা অবশ্যই প্রথমে লেখা আছে, টাইম এক্সপেক্টেড এর আর কি সূত্র, এটা আর কি টি। যাক, এখান থেকে দেখেন টাইম এক্সপেক্টেড মানে হচ্ছে গড় করতে গেলে তার সূত্র হলো a প্লাস 4m প্লাস b ডিভাইডেড বাই 6। আচ্ছা, এখন এ আমাদের প্রথমে কত মান দেওয়া আছে, এর মান আছে 1, আর 4 হচ্ছে সূত্রের, আর প্রথম লাইনে m আছে 4, তাহলে সূত্র লিখলাম 4m, তো m এর মানও 4, তাহলে 4 গুণ 4 প্লাস b, তাহলে প্লাস b, এখানে b এর মান দেওয়া এসেছে 7। একটু একটা লাইন আমাদের হয়ে গেছে, এটা কালার করে দিলাম এই লাইনটা। তাহলে a হচ্ছে 1, তার সাথে 4 হলো সূত্রের 4, আর m হলো 4, আর b হলো 7, বাস ডিভাইডেড বাই 6। এখন উপরের গুণটা করেন তো, 4 4 16, 16 আর এ 1 17, আর এ 7 24, 24কে 6 দিয়ে ভাগ করলে 4 6 24 কত আসে, 4 আসে। আনসার হলো 4। পরেরটা বি যখন আসবে তখন বির মান এখানে 2 দেওয়া আছে, আর 4 হলো সূত্রের, আর এম এর মান 2, আর তার সাথে যোগ হবে 2। তাহলে গুণফল এখানে আসবে 4 2 গুণে আগে 8 লিখবেন, 8 আর 2 10, আর 2 12, 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হবে। তারপরে আমার কথা শেষ হলে বললে ভালো, আরেকবার বলেন কি হয়েছে আমি শুনিনি। 6টা সূত্রের, হ্যাঁ নিচেই ডিভাইডেড যে 6 ওটা সূত্রের। এরপরে সি নম্বর যখন আসলেন, সির মান হচ্ছে 2, আর 4 হচ্ছে সূত্রের, এম এর মান 5, আর বির মান 8। তো গুণ করেন প্রথমে 4 5 20, 20 আর এই 10 30, 30 ভাগ 6, 5 6 30। ওকে, এভারেজ গুলো সবই। এবার আসেন ভেরিয়েন্স। ভেরিয়েন্স যখন দেখবেন, ভেরিয়েন্সের সূত্র হলো বি মাইনাস এ ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার। অ্যান্ড বির মান প্রথম যদি দেখি তাহলে 7, দ্বিতীয়টা 2, তারপর এটা 8, তারপর এটা 5, তারপর এটা 8, তারপর এটা 6, তারপর 9।
বি থেকে এ বাদ দিবেন। প্রথম এ হচ্ছে 1, তারপরে 2, তারপরে 2, 3, 4, 0, 3 আর 6 হলো সূত্রের 6। তাহলে প্রথমটা 7 থেকে 1 বাদ দিলে 6, 6কে 6 দিয়ে ভাগ দিয়ে স্কোয়ার করেন তাহলে 1 থাকবে। দ্বিতীয়টা 2 থেকে 2 বাদ দিলে 0, 0কে ভাগ করলে 0, 0কে স্কোয়ার করলেও 0। তারপরে 6, 6কে 6 দিয়ে ভাগ করলে হবে 1, 1কে স্কোয়ার করলে 1। তারপরে 5 থেকে 3 বাদ দিলে 2, 2কে 6 দিয়ে ভাগ দিয়ে স্কোয়ার করলে আসবে 0.311। বোঝা গেছে ভেরিয়েন্স? কি সহজ আছে না ভেরিয়েন্স? জি স্যার। তাহলে আজকে স্যার প্রথমে বুঝি নাই তো তাই এই জন্য মানে হ্যাঁ কঠিন। সমস্যা নেই, এটাও কিন্তু ওই একই অঙ্ক, ওই 10-এর মতো। এই তাহলে আজকে এই পর্যন্ত একটু দেখে আসেন। আর এই যে স্যার শেষ একটা কথা বলা ছিল যে জয়েন্ট প্রবলেম এটা কি করতে হবে?